বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফল গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ 1 সেপ্টেম্বর 2024 তারিখে জারিকৃত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ হতে 10ম শ্রেণীর বিভিন্ন পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে তৈরি করার জন্য একটি ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইল তৈরি করেছি। উক্ত ডাইনামিক প্রজেক্ট ফাইলের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার যেমন অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী ইত্যাদি পরীক্ষার ফলাফল অল্প সময়ে খুব সহজে শিক্ষার্থীর প্রগতি রিপোর্ট, উত্তীর্ণ, অনুত্তীর্ণ রিপোর্ট সহ প্রায় 30 প্রকারের রিপোর্ট মাত্র একদিনের মধ্যে কিভাবে প্রস্তুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি 1000 জন শিক্ষার্থী থাকে তাহলে উক্ত বিদ্যালয়ের ফলাফল অন্যান্য রিপোর্ট সহ ম্যানুয়ালি তৈরি করতে 15 জন শিক্ষকের অন্তত 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু আমার তৈরিকৃত স্বয়ংক্রিয় ডাইনামিক এক্সেল প্রজেক্ট এর মাধ্যমে মাত্র একদিনেই তৈরি করা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, সবার আগে জেনে নেই এই এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন। উক্ত প্রজেক্ট ফাইলের যে যে সুবিধা রয়েছে তা হলো: 1. প্রবেশ রিপোর্ট, 2. প্রবেশপত্র, 3. সিট লেভেল, 4. প্রশংসাপত্র, 5. ছাড়পত্র, 6. প্রত্যয়নপত্র, 7. বয়স অনুসারে শিক্ষার্থীর জরিপ তথ্য, 8. সকল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা, 9. সকল পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা, 10. নোটিশ রিপোর্টে প্রকাশের জন্য ফলাফলের সংক্ষিপ্ত তালিকা, 11. সংক্ষিপ্ত ফলাফল ড্যাশবোর্ড, 12. বিষয়ভিত্তিক ফার্স্ট ফেলের তথ্য, 13. গ্রেড ভিত্তিক তথ্য, 14. ফলাফল রেজিস্টার, 15. বই বিতরণ রেজিস্টার, 16. মেধা পুরস্কার বিতরণ তালিকা, 17. উপস্থিতি রেজিস্টার, 18. বেতন ও বিভিন্ন পরীক্ষার ফি আদায় রেজিস্টার, 19. পরীক্ষা ফি উত্তোলন তালিকা, 20. বিষয়ভিত্তিক নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক শিট, 21. অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সমন্বয়ে গড় ফলাফল প্রস্তুতের সুবিধা, 23. জিপিএ ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 24. মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 25. শাখাভিত্তিক মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 26. সম্মিলিত মেধাক্রম বা সকল শাখা মিলিয়ে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 27. এক বিষয় বা একাধিক বিষয় পর্যন্ত ফেল শিক্ষার্থীদের প্রমোশন দেওয়ার সুবিধা এবং 2 এর অধিক বিষয়ে 2 গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের প্রমোশন দেওয়ার সুবিধা, 28. ফেল বিষয় সংখ্যা লাল রঙের হয়ে যাবে, যার ফলে কোন বিষয়ে ফেল করেছে তা খুব সহজেই বোঝা যাবে, 29. বিষয়ের নাম, বিষয়ের পূর্ণ নম্বর কাস্টমাইজ করার সুবিধা, পরীক্ষার বিষয়ে কম বেশি করা যাবে, 30. সবকটি সহজেই মেমোরি, পেন ড্রাইভ বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে, 31. শিক্ষার্থীর ডাটাবেস সিটে শিক্ষার্থীর বয়স যদি উক্ত শ্রেণীর সর্বনিম্ন নির্ধারিত বয়সের কম হয় তাহলে জন্ম তারিখ লাল দেখাবে, 32. খুব সহজেই উত্তীর্ণ শিক্ষার্থীর ডাটাবেস পরবর্তী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শ্রেণীর প্রজেক্ট ফাইলের শিক্ষার্থীর ডাটা এন্ট্রি সিটে কপি করে অর্থাৎ ভ্যালু ফেস্ট কপি করে অর্থাৎ ফেস্ট স্পেশাল করে ডাটা হস্তান্তর করার সুবিধা। এতে করে প্রতি বছর পুরাতন শিক্ষার্থীর ডাটাবেস বারবার নতুন করে টাইপ করতে হবে না, কেবল নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি করলে চলবে। সম্মানিত ভিউয়ার্স, আমার নিকট থেকে আপনারা যারা উক্ত স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রসেসিং করার ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইল নেবেন, আমি আপনাদেরকে এক ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠাবো। আপনারা উক্ত লিংকে ক্লিক করে উক্ত এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, ফাইলটি ডাউনলোড করার পর ঠিক এরকম একটি আপনারা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, জিপ ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে তখন ওকেতে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে ফাইলটি আনজিপ হয়ে যাবে, নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এই যে এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটি হচ্ছে প্রজেক্ট ফাইল। এই ফাইলটির উপর ডাবল ক্লিক করলে আমরা ভিতরে কতগুলো এক্সেল ফাইল দেখতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এই ভিতরে যে এক্সেল ফাইলগুলো আছে
এই ফাইলগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটারে অফিস 2016, অফিস 2019 অথবা অফিস 2021 ইনস্টল রাখতে হবে। যদি আপনাদের কম্পিউটারে এই অফিস আপডেট প্রোগ্রাম অফিস 16, 19 অথবা 21 না থাকে, তাহলে বাজার থেকে 30 থেকে 50 টাকা দিয়ে একটা সিডি কিনে অফিস 16 অথবা 19 এর একটা সিডি কিনে আপনারা কম্পিউটারে আগের পুরাতন অফিস প্রোগ্রামটি আনইনস্টল করে অফিস 16 অথবা 19 অথবা 21 ইনস্টল করে নিলে চলবে। তো ডিয়ার ভিউয়ার, সর্বপ্রথম আমি ক্লাস 6 এর ফাইলটি ওপেন করব, কারণ এই ক্লাসে আমি আগে থেকে ডাটা ইনপুট দিয়ে রেখেছি যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয়। ডিয়ার ভিউয়ার্স, আমি এই ফাইলটিতে ডাবল ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে ফাইলটি ওপেন হবে। ফাইলটি ওপেন হতে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে, এজন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। সম্পূর্ণভাবে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমাদের যে কার্সরটি আছে, কার্সরটি যতক্ষণ পর্যন্ত প্লাস চিহ্ন ধারণ না করে, তাহলে বুঝবো যে এখনো ফাইলটি ওপেন হয়নি। তো ডিয়ার ভিউয়ার, আমাদের কার্সরটি প্লাস চিহ্ন ধারণ করেছে, তাহলে ফাইলটি পুরোপুরিভাবে ওপেন হয়েছে। এখন আমরা যে কাজটি করব, সর্বপ্রথম প্রোফাইল নিচে যে সবুজ বাটনটি আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে এখানে বিদ্যালয়ের যে ইএন নাম্বার, এখানে ইএন নাম্বার দিলে আপনার বিদ্যালয়ের নামটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে নিচের দিকে যে নীল রঙের যে লেখাগুলো আছে, ফন্টের লেখাগুলো আছে, আর এদিকে যে নীল ফন্টের লেখাগুলো আছে, সবগুলি আপনাদের প্রতিষ্ঠানের মতো করে পরিবর্তন করে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সময় ঠিক এরকম একটি নোটিফিকেশন আসলে আপনারা ওকেতে ক্লিক করবেন। যদি ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করার সময় অবশ্যই 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত কার্সরটি প্লাস চিহ্ন না হয়। যখন কার্সরটি প্লাস চিহ্ন হবে তখনই বুঝতে হবে যে আপনার তথ্য সঠিকভাবে সেভ হয়েছে। তারপরে হোম বাটনে ক্লিক করে আমি হোম পেজে চলে যাচ্ছি। এই হোম পেজে আপনার অনেকগুলো বাটন আছে, এই সবগুলো বাটনের পরিচয় আমি এক এক করে দিব। ডিয়ার ভিউয়ার্স, সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে নিম্নে শাখার নাম টাইপ করুন। এখানে শাখা হিসেবে ক, খ, গ দেওয়া আছে ডিফল্ট হিসেবে। আপনারা ইচ্ছা করলে শাখার নাম আপনারা পরিবর্তন করতে পারেন। অবশ্যই এটা ইউনিকোড ফন্টে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আর এদিকে আছে যে শিক্ষার্থী তথ্য। এই শিক্ষার্থী তথ্যগুলো যখন আমি শিক্ষার্থী ডাটাবেস এখানে তথ্য দিব, তখন অটোমেটিক এখানে এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আপডেট হবে। আর এদিকে আছে আপনার বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, মানে তারিখগুলো আপনারা নিজেদের মতো করে সেট করে দিবেন। আর এদিকে আছে গড় ফলাফলের জন্য বিভিন্ন পরীক্ষাতে আহত হার। এখানে যদি চাই যে আমরা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা দুটো পরীক্ষা নিয়ে আমরা গড় ফলাফল করব, তাহলে অর্ধবার্ষিকে 50% আর বার্ষিকে 50% দিয়ে আপনারা এই ফলাফলটি তৈরি করতে পারেন। আর যদি চান যে আমরা গড় ফলাফল তৈরি করবো না, তাহলে অর্ধবার্ষিকে 0, বার্ষিকে 0 ধরে রাখবেন, তাহলে গড় ফলাফল তৈরি হবে না। তো ডিয়ার ভিউয়ার, এবার আসি প্রথমে শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করতে হবে, শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ডাটা এন্ট্রি সিট আসবে। এই ডাটা এন্ট্রি সিটে আমি 25 জন শিক্ষার্থীর ডাটা পূর্ব থেকে এন্ট্রি করে রেখেছি, যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় এবং ভালো করে বোঝানোর জন্য। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা যে কাজটি করবেন, শাখাতে এখানে শাখা করে আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে শাখা সিলেক্ট করবেন অথবা টাইপ করতে পারেন। অন্য সংখ্যা টাইপ করলে হবে না, এই লিস্টে যা আছে তাই টাইপ করতে হবে। তারপরে এখানে শিক্ষার্থীর নাম, মহল্লার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। তারপর আছে 13 নং কলাম আছে লিঙ্গ। এখানে আপনার যে কাজটি করতে হবে, এই ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার ছাত্র হলে এম আর ছাত্র হলে এফ সিলেক্ট করবেন। তারপর আছে ধর্মক্ষেত্রে এখানে যদি ইসলাম হয় হিন্দু হলে এ, বৌদ্ধ হলে বি, খ্রিস্টান হলে কে সিলেক্ট করবেন। তারপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ যেমন পিতার মোবাইল নম্বর, মাতার মোবাইল নম্বর, পিতার এনআইডি, মাতার এনআইডি, শিক্ষার্থী ইউনিক আইডি এখানে দিবেন। যদি সকল তথ্য না থাকে তাহলে আপাতত শাখা, রোল নং, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম আর লিঙ্গ এবং ধর্ম এতটুকু ফিল আপ করলে আপাতত আপনারা প্রজেক্ট পেলে কাজ করতে পারবেন।
ডিয়ার ভিউয়ার্স, আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে জন্ম তারিখ কিভাবে লিখতে হবে, আপনার প্রথম 2 অঙ্ক হচ্ছে তারিখ, তারপর 2 অঙ্ক হচ্ছে মাস, তারপর 4 অঙ্ক হচ্ছে জন্ম সাল। আর আপনাদের কম্পিউটারে এই তারিখ লেখার পর অবশ্যই আপনার কম্পিউটারে একবার একটা ডেট সেটিং করে নিতে হবে। ডেট সেটিংটা কিভাবে করতে হয় আমি একটু দেখে নিচ্ছি। ডেট সেটিংটা হচ্ছে আপনারা স্টার্ট বাটনে আপনারা এক কাজ করবেন, এখানে স্টার্ট বাটনের পর মাউসের এক বাটন ক্লিক করে সার্চে যাবেন। হ্যাঁ, সার্চে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করলে একটু উইন্ডোজ চলে আসবে। ওই উইন্ডোজে আমরা যে কাজটি করবো, এটা আমরা শর্ট ক্যাটাগরি নিয়ে নিই। এখানে দেখুন যে ক্লক এন্ড রিজন অধীনে চেঞ্জ ডেট, টাইম অর নাম্বার ফরম্যাট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। ওই উইন্ডোতে দেখবো আমরা এই ফরম্যাটের অধীনে ইংলিশ ইউনাইটেড কিংডম লেখা আছে কিনা। হ্যাঁ, যদি না থাকে আমরা সার্চ করে তাহলে আমরা কি করবো, ইংলিশ ইউনাইটেড কিংডমটা এখানে বিসরে না, এই যে ইংলিশ ইউনাইটেড কিংডম দিব। দেওয়ার পর আমরা শর্ট ডে DEM টিক রাখবো। টিক রেখে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। তাহলে কম্পিউটারে ডেট সেটিং হয়ে গেল। আর এই ধরনের ডেট সেটিং শুধু একবারই করতে হবে, বারবার করতে হবে না। তারপর আসি যে আপনারা এখানে লিখতে গিয়ে যদি আমরা কোনো সময় ভুল করে ফেলেন, তাহলে কোনো সময় কাট করবেন না, অথবা Ctrl+X ধরে কাট করবেন না, অথবা কোনো সময় কাট করবেন না। যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা এখানে মনে করেন মুশকিল লিখতে ভুল হয়েছে, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি এখানে নতুন করে লিখবো, যেমন তামান্না। এর আগে আমরা এখানে কিবোর্ডটা বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিব। এটা ইংলিশ পড়তে ছিল, তামান না লিখলাম। তারপরে আবার মনে করুন যে আমি এখানে একটা নাম লিখলাম, যে 25 যে রুল লিখছি, যে এই নামটা তো আর একটা রুল নিচে যাওয়ার কথা। হ্যাঁ, ভুল করে বলছি, তাহলে আমি এটা কখনোই কাট করব না। কাট না করবো কি, আমি এভাবে কপি করব। কপি করার পরে মনে করুন যে এই 25 যে রুলটা যাওয়ার কথা ছিল 26-এ, তাহলে আমি এই 26-এ এই এক ঘর নিচে এখানে কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ভ্যালু মানে 1 2 3, এটা হচ্ছে ভ্যালু স্পেশাল, এই 1 2 3 তে ক্লিক করব। কোন ডাইরেক্ট প্রেস করব না, আমরা করব কি 1 2 3 তে প্রেস করব। করলে এখানে ভিতরে প্রত্যেকটা সেলের ভিতরে যে লজিক্যাল ফাংশন আছে, এই ফাংশনগুলো সমস্যা হবে না। আমি 1 2 3 তে ক্লিক করব, তাহলে দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যেখানে আমরা পেস্ট করি না কেন, ভ্যালু পেস্ট করব, এখানে ডাইরেক্ট পেস্ট করব না। ধরুন হয়ে গেছে, অথবা আমি এটা ডিলিট করে দিলাম। আবার মনে করুন না আমি এই লাইনটা এক লাইন উপরে নেব, তাহলে আমি করবো কি Ctrl+C ধরে করে তারপরে এখানে আমি কার্সর রেখে তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর 1 2 3 দিয়ে প্রেস করব, তাহলে নামটি আবার আগের জায়গায় চলে গেছে। তো আমি এখন এই 25 যে শিক্ষার্থী রুলটা ডিলিট করে দেব। তো ডিয়ার ভিউয়ার্স, আর এখানে একটা জিনিস মনে রাখবেন যে আপনার শিক্ষার্থীর সংখ্যা যতজন, এই যে রুল তত পর্যন্ত বসাবেন, এর নিচে আর রুল বসানোর প্রয়োজন নেই, বসাবেন না। বসালে কি হবে, আপনার শিক্ষার্থীর সংখ্যা কম বেশি থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আর এদিকে আপনারা জন্ম তারিখ এন্ট্রি দেওয়ার পরে এখন দেখতে পারবেন যে শিক্ষার্থীর বর্তমান বয়স এবং জন্ম তারিখ কোথায় অটোমেটিক চলে আসবে। আশা করি এই শিক্ষার্থী কিভাবে ডাটা এন্ট্রি করবেন খুবই সহজে বুঝতে পেরেছেন। এখন হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার, এরপর আসি পরীক্ষার প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি। আপনি এই বাটনে ক্লিক করে পরীক্ষার প্রবেশপত্র এখানে ক্লিক করতে পারবেন। এখানে বার্ষিক পরীক্ষা 2024 অলরেডি লেখা আছে, আপনারা এটা এডিট করতে পারবেন। আর সময়সূচি এখানে দেওয়া আছে, সময়সূচি ইচ্ছা করলে আপনারা এখানে এডিট করতে পারবেন। যদি 10 থেকে 3টা দিয়ে 10 থেকে 1টা দিয়ে খালি হয় 3 ঘন্টা হয়ে যায়। এবার এডিট করব। আর এখানে বিষয় হচ্ছে যে এখানে তারিখ, এরপরে বার, বিশেষ সংখ্যা, তারিখ, বার, বিশেষ সংখ্যা, এগুলো আপনারা এডিট করবেন। এখানে বিষয় হচ্ছে যে একটা প্রবেশপত্র একজন শিক্ষার্থীর প্রবেশপত্র যখন এডিট করবেন, বাকিগুলো এখানে 60 জন শিক্ষার্থীর প্রবেশপত্র অটোমেটিক রেডি হয়ে যাবে, মানে লিঙ্ক আপ হয়ে যাবে প্রত্যেকটা প্রবেশপত্রের সাথে। এখানে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা এক কমান্ডে 1 থেকে 60 অর্থাৎ 60 জনের শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন।
অর্থাৎ 60 এর পরবর্তী প্রিন্ট করার জন্য আপনার যে কাজটি করতে হবে, এখানে 60 এর পরবর্তী এখানে 61 দিবেন, তাহলে 61 পরবর্তী থেকে শিক্ষার্থীর নামগুলো চলে আসবে। এভাবে ধাপে একটা ক্লাসে সকল শিক্ষার্থী তথ্য প্রিন্ট করতে পারবেন। আবার আসি, এখানে দেখুন পরীক্ষার উপস্থিতি রেজিস্টার, এই বাটনে ক্লিক করলে আপনারা এখানে পরীক্ষার উপস্থিতি নেওয়ার জন্য আপনারা একটা সিট পেয়ে যাবেন। এখানে দেখুন প্রথম যে উপসারে আছে এখানে কি লিখবেন, পরীক্ষা বিষয়ের নামগুলো লিখে দিবেন আপনারা নিজেরা। আর নিচের যে আছে এখানে আপনারা করবেন কি তারিখ, এই উক্ত বিষয়ে কোন তারিখে পরীক্ষা হবে। ধরুন বাংলা পরীক্ষা হবে 20/11/2024, এভাবে আমরা লিখে দেব। এবারে প্রত্যেকটা কাজে আমরা নিজেরা এডিট করবেন, তারপরে এটা প্রিন্ট করে ফেলবেন। এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে অল দেওয়া থাকলে সকল শাখা লিস্ট একসাথে প্রিন্ট করতে পারবেন। আর যদি দেওয়া থাকে আপনি শাখা ভিত্তিক চান, ক শাখার রেজাল্ট আর ক শাখার তালিকা প্রিন্ট করবেন, তাহলে ক শাখা সিলেক্ট করবেন। যদি খ শাখা দেন তাহলে খ শাখা শিক্ষার্থী তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। সাধারণত এখানে অল রাখছি যাতে সকল শাখার তথ্য একসাথে প্রিন্ট করা যায়। একটি বলে গেছি, এখানে যে উপস্থিতি রেজিস্টার, এখানে এখানে আছে বার্ষিক পরীক্ষার উপস্থিতি রেজিস্টার। এখানে চাই যে অর্ধবার্ষিক, তো অর্ধবার্ষিক সিলেক্ট করবেন, যদি চান বার্ষিক তাহলে বার্ষিক সিলেক্ট করবেন। হোম পেজে চলে যাচ্ছি। এবার আসি ফি আদায়ের তালিকা। এখানে দেখুন আমরা অনেক সময় ম্যানুয়ালি পরীক্ষা বিষয় আদায় করি, এই ধরনের একটা লিস্ট দরকার শিক্ষার্থীর নাম সহ, এই নামটি এখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। এখানে দেখুন ড্রপডাউন লিস্ট থেকে আপনার অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার ফি আদায় করবেন, কোটা সিলেক্ট করবেন। আর এখানে অফ থাকলে সকল শাখার নাম, সকল শাখা ছাত্রের নাম চলে আসবে। আর যদি শাখা সিলেক্ট করেন তাহলে কেবল উক্ত শাখার নামই এখানে চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার, এবার আসি সিট লেভেল বা ডেস্ক লেভেল। এই বাটনে ক্লিক করলে আপনারা যে পরীক্ষার টেবিলে, প্রত্যেকটা টেবিলে যে আপনারা টোকেন লাগান বা সিট লেভেল লাগান, এই একটা আপনারা প্রিন্ট করতে পারবেন। এখানে কোনো কিছু করার নাই, শুধু একসাথে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। এখানে যতটা পেজ আছে, এখানে মোট পেজ আছে 7টা, অর্থাৎ 7টা পেজে একসাথে 1 থেকে 100 প্রিন্ট করতে পারবেন। 100 পরবর্তী প্রিন্ট করার জন্য এই যে ক্রমিক নাম শুরু জায়গায় 101 দিবেন, তাহলে কি হবে পরবর্তী ক্রমিক নামগুলো চলে আসবে। এভাবে দেখা যাবে সকল শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি মাসিক উপস্থিতি রেজিস্টার। আমরা কি করি, এখানে একটা প্রতি মাসে শিক্ষার্থী যে আসে তার একটা সামারি এখানে আমরা তৈরি করতে পারবেন। এখানে দেখুন যে সর্বপ্রথম যে কাজটি করবেন, কার্যদিন, প্রত্যেক মাসে কার্যদিন এখানে আগে সেভ করে নেবেন। সেভ করে আবার সেভ করবেন। তারপরে এখানে নিচের দিকে দেখুন, এখানে নিচের দিকে যে আছে, যেমন এখানে 9 আছে, আমি যদি 10 দিই তাহলে তার পার্সেন্টেজ অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা মাসের উপস্থিতি এখানে দিয়ে দিবেন। তারপর আসি বেতন ও ফি আদায় রেজিস্টার। এখানে দেখুন এই বাটনে ক্লিক করে আমরা বেতন ও ফি আদায় রেজিস্টারটি আমরা এখানে তৈরি করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, এখানে মাস ভিত্তিক ধার্যকৃত যে বেতন, যেমন জানুয়ারি মাসে প্রত্যেক মাসে বেতন তো একই হয়, তাহলে যদি জানুয়ারি মাসে বেতন হয় 100, তাহলে ফেব্রুয়ারি সকল মাসের বেতনে 100 হবে। আর এদিকে আছে বিভিন্ন ফি, অর্থাৎ কোন ক্যাটাগরির জন্য কত টাকা চার্জ করবেন একজন শিক্ষার্থীর, এই তথ্যটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর কোন শিক্ষক, কোন ছাত্র থেকে কোন ক্যাটাগরির টাকা পেলেন তা উক্ত ক্যাটাগরির নিচে এন্ট্রি দিয়ে দিবেন। ধরুন জানুয়ারি মাসে তার বেতন 100 টাকা পাওয়া গেল, অর্থাৎ তার কাছ থেকে 100 টাকা পাইলাম। আর এদিকে দেখুন এখানে একটা ঘর আছে, যে অনেক সময় আমরা করি, অনেকে শিক্ষার্থী টাকা 100 টাকা 200 টাকা কম দেয়, যে পরিমাণ টাকা কম দেয় আমরা এই টাকাটা এখানে লিখে রাখবো। পরবর্তী সময় যদি আবার 50 টাকা কম দেয়, তাকে 50 টাকা মুকুব করে দেওয়া হয়, তাহলে আগের 100 পরবর্তী 50, তাহলে এই মুকুব ধরে রাখবো 150। আমরা টোটাল হিসেবটা পাওয়ার জন্য এখানে অনেক তথ্য আছে, আপনারা সহজে পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, এই হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাচ্ছি। এরপর দেখি মার্ক এন্ট্রি অর্ধবার্ষিক পরীক্ষা।
এবারে ক্লিক করে অর্ধবার্ষিক পরীক্ষার মার্ক এন্ট্রি করতে হবে। যেহেতু 2024 সালে অর্ধবার্ষিক পরীক্ষায় হয় নাই বা আগে যে নতুন সিলেবাসে আগে নিয়ম হয়েছিল এটা এখন এটা শুধু সুবিধা করা থাকা হয়েছে। যদি পরবর্তী বছরের কাজ হয় তাহলে এই সফটওয়্যার কাজ করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে অর্ধবার্ষিক পরীক্ষায় এখানে একটা বিষয় লক্ষণীয় যে অর্ধবার্ষিক পরীক্ষা এখানে এসএ সিএ এই পূর্ণ মার্কগুলো এখানে দিয়ে দিতে হবে বিষয়ভিত্তিক। এখানে এসএ হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট মানে সামষ্টিক মূল্যায়ন, আর সিএ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন। এখানে এসএ হচ্ছে পূর্ণ মার্ক 100 আর সিএ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 30। আর এখানে 70% অফ এসএ অর্থাৎ এই কলামে 70% মানে এসএ যে 8 পাইছে এই 8 70% হচ্ছে 34। আর টোটাল হচ্ছে সি এর মার্ক আর এস এর মার্ক প্রাপ্ত মার্ক যোগ করা হচ্ছে 54। হ্যাঁ, মোট 100 মিলে আসে 54 পেল। আর এখানে দেখুন 5 নম্বর বসানোর পর অটোমেটিক যে পূর্ণ নম্বর বসানোর পর অটোমেটিক 5 নম্বর সেট হয়ে যাবে। আর কোন কাজ নেই। আর আপনারা একটা কাজ করতে পারবেন যে এখানে যে বিষয়ের নামগুলো আছে আপনারা এখানে নিজেদের মতন করে এডিট করতে পারবেন। তারপরে নিচে দিকে প্রত্যেক শিক্ষার্থীর বিষয়ভিত্তিক নাম্বারগুলো ইনপুট দিবেন আর সেভ করবেন। অবশ্যই নাম্বার ইনপুট দেওয়ার ক্ষেত্রে ভুল হলে কখনোই কাট করবেন না, কিন্তু ভুল হয়ে যায় ডিলিট করে আবার নতুন করে টাইপ করে দিবেন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার করার পর আপনারা একটা জিনিস দেখবেন যে এখানে ফার্স্ট ফেলের তথ্য দেখতে পারবেন, আর এখানেও এখানে ফার্স্ট ফেলে একটা সামারি পেয়ে যাবেন। হ্যাঁ, কত বেশি উত্তীর্ণ প্রয়োজন, অনুত্তীর্ণ প্রয়োজন এবং পাশের হার কত আর ফেলের হার কত। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে এখানে 3টা সুইচ দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে কত বিষয় পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাতে যান। যদি দেখা যায় বার্ষিক পরীক্ষায়, সাধারণত এটা বার্ষিক পরীক্ষা করা হয়, যে বার্ষিক পরীক্ষায় যদি 2 বিষয়ে ফেল করেছে তাদের প্রমোশন দেখান, তাহলে এখানে যদি আপনারা 2 দেন তাহলে যারা 2 বিষয়ে ফেল করেছে তারাও প্রমোশন দেখাবে। আবার মেধাক্রম নির্ণয় পদ্ধতি এখানেও আছে। যদি চান যে এখানে জিপি থাকলে জিপি সিস্টেমে মেধাক্রম তৈরি হবে, যদি টোটাল মার্ক দেন তাহলে টোটাল মার্কের উপর মেধাক্রম নির্ণয় হবে। তো টোটাল মার্কের উপর 4 নাম্বার বেশি সে মেধাক্রমে আগে চলে আসবে। একটা হচ্ছে এখানে কত বিষয় পর্যন্ত ডি গ্রেড প্রাপ্তদের উত্তীর্ণ দেখাতে চান। হ্যাঁ, নতুন নিয়ম অনুযায়ী যে 2 এর অধিক ডি গ্রেড পায়, 2 বিষয়ে ডি গ্রেড পায়, 2 এর অধিক হাতে থাকে তাহলে সে উত্তীর্ণ হবে না। যদি আপনার চান যে না তাদেরকে উত্তীর্ণ দেখাবো, তাহলে যদি কেউ 3টা ডি পায়, 3 বিষয়ে ডি পায়, তাহলে এখানে যদি আমরা 3 দিই তাহলে তাকেও উত্তীর্ণ দেখাবে। 3 দিলে তাকেও উত্তীর্ণ দেখাবে। তো সাধারণত আমি এখানে 2 দিয়ে রাখবো। আশা করি আপনারা এই অর্ধবার্ষিক পরীক্ষা কিভাবে অর্ধবার্ষিক পরীক্ষা মার্ক এন্ট্রি সহজে বুঝতে পেরেছেন। এখন হোম বাটনে ক্লিক করি, হোম পেজে চলে গেলাম। তারপর আসি মার্ক এন্ট্রি অর্ধবার্ষিক। 2024 সালের জন্য শুধু অর্ধবার্ষিক মানে শুধু না বার্ষিক পরীক্ষা, মার্ক এন্ট্রি বার্ষিক পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষার ফলাফলই আমরা তৈরি করতে হবে 2024 সালে। এটাও ঠিক সেমই। প্রথমে আমরা এসএ এবং সিএ মানে সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন মার্ক এন্ট্রি দিবেন। আর এখানে বিষয়ের নাম চেঞ্জ করতে হবে না, অর্থাৎ বিষয়ের নাম চেঞ্জ করতে গেলে বা পূর্ণ মার্ক চেঞ্জ করতে হলে আমরা অর্ধবার্ষিক সিট থেকে করতে হবে। বার্ষিক পরীক্ষা সেটি শুধু আপনার মার্ক এন্ট্রি করবেন। হ্যাঁ, মার্ক এন্ট্রি করার পর আপনারা অটোমেটিক ফলাফল পেয়ে যাবেন। আর এখানে বিষয়টা হচ্ছে যে যদি দেখেন যে পরীক্ষার ফেলের হার বেশি, হ্যাঁ, তাহলে আপনারা এক কাজ করবেন যে এখানে সংখ্যা 2 বেশি 3 বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। মেধাক্রম যদি চান যে আমরা মোট নাম্বার উপর করবো তাহলে মোট নাম্বার সিলেক্ট করবেন। আর যদি চান যে জিপি সিস্টেমে মেধাক্রম করবো তাহলে জিপি সিস্টেমে মেধাক্রম তৈরি করবেন। আর কত বিষয় পর্যন্ত দেখাতে চান 2 বিষয় পর্যন্ত এলাও, 2 বিষয় হলে মানে প্রমোশন হবে না। যদি চান যে আমরা 3 বিষয়ে অনেক ছাত্র পেয়ে গেছে, এখানে দিকে 3 বিষয় এখানে 3 বিষয় নাই, এই জন্য হয় নাই।
তবে এখান থেকে আছে যে এক বিষয়ে ফেল করছে এই ছাত্রটা, আমি যদি চাই যে না এক বিষয়ে যারা ফেল করছে তাদেরকে প্রমোশন করব, তাহলে এই যে এই করে যদি আমি 1 দিই তাহলে এক বিষয়ে যারা ফেল করছে তারও প্রমোশন হবে। দেখুন এখানে 1 দেওয়াতে এক বিষয়ে ফেল সহ এখানে প্রমোশন চলে আসছে, মানে উত্তীর্ণ চলে আসছে। আবার যদি আমি এখানে 0 করে দিই, দেখুন যে বিষয়ে এক বিষয়ে ফেল আছে এটা আবার ফেল অ্যাবনর্মাল দেখাচ্ছে, অনুত্তীর্ণ দেখাচ্ছে। এই হচ্ছে একটা ম্যাজিক্যাল সিস্টেম। আর এখানে সামারি দেখতে পাবেন যে মোট শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে কয়জন, পরীক্ষায় অংশগ্রহণ করেনি, উত্তীর্ণ অনুত্তীর্ণ পাশের হাফ লেখা একটা সামারি অটোমেটিক আপনারা এখানে দেখতে পারবেন। ডিয়ার ভিউয়ার, এই পেজটা আপনারা লিগ্যাল সার্চ পেপারে প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজেই। তারপর হোম বাটনে ক্লিক করে চলে আসি গড় ভিত্তিক ফলাফল। এটা আসলে এই বছর গড় ভিত্তিক ফলাফল হবে না, কারণ আগামী বছর হবে। এই বছর তো অর্ধবার্ষিক পরীক্ষা হয় নাই, শুধু বার্ষিক পরীক্ষা হয়েছে। যদি আপনারা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা সমন্বয়ে ফলাফল তৈরি করতে চান তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা নিতে হবে, কারণ এবছর তো শুধু বার্ষিক পরীক্ষা নেওয়া হয়েছে, তাই এটা নিয়ে টেনশন নাই। যদি পরবর্তী বছরে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হয় তাহলে আপনারা ইচ্ছা করলে অর্ধবার্ষিক এবং বার্ষিক এই দুই পরীক্ষার ফলাফল নিয়ে একটি গড় ফলাফল তৈরি করতে পারেন। এখন দেখুন আমি যদি এখানে 0-তে রাখি তাহলে কি হবে, এখানে গড় ফলাফল সিটটা 0 দেখাচ্ছে। হ্যাঁ, এই সিটে কিন্তু অটোমেটিক ফলাফল হবে। কিরকম, যদি আমি এখানে 50% দিই যে 50% মার্ক অর্ধবার্ষিক হতে আর বার্ষিক পরীক্ষা হতে 50% মার্ক এনে আমি ফলাফল তৈরি করবো, অর্থাৎ এখানে মোটের গড়ে 100 হতে হবে। তার এখন যদি আমি গড় ভিত্তিক ফলাফলে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে এই সিটটি অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এখনো আপনারা ইচ্ছে করলে এখানে যে 3টা মাত্রা আছে এখানে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন আপনাদের নিজেদের মতো করে, যে কত বেশি ফেল আপনারা উত্তীর্ণ দেখাবেন, কত বেশি পর্যন্ত ডিগ্রেড পাইলে আপনারা উত্তীর্ণ দেখাবেন, এখানে এটা সিলেক্ট করে দিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি এই বছর কিন্তু অর্ধবার্ষিকের গড় 0 দিবেন, বার্ষিক গড় 0 দিবেন, কারণ এই বছর অর্ধবার্ষিক পরীক্ষা হয় না, শুধু বার্ষিক পরীক্ষার উপরেই ফলাফল তৈরি হবে। এই জন্য অর্ধবার্ষিক এবং বার্ষিক দুটো দিয়ে 0 রাখবেন। তারপর আসি প্রোগ্রেসিভ রিপোর্ট। এই বাটনে ক্লিক করলে আপনারা একটা প্রোগ্রেসিভ রিপোর্ট পেয়ে যাবেন, সুন্দর একটা প্রোগ্রেসিভ রিপোর্ট অটোমেটিক রেডি হয়ে থাকবে। এখানে দেখুন বার্ষিক পরীক্ষা সিলেক্ট করা আছে, অর্ধবার্ষিক করলে অর্ধবার্ষিক অনুযায়ী রিপোর্ট তৈরি হবে, আর যদি বার্ষিক পরীক্ষা সিলেক্ট করে দিলে বার্ষিক পরীক্ষা অনুযায়ী রিপোর্টটি এখানে চলে আসবে। আর এখানে একসাথে বার্ষিক পরীক্ষা মার্ক এন্ট্রি করা নাই, এই জন্য আসতেছে না, অর্ধবার্ষিক অনুযায়ী তথ্য চলে আসতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আপনার এই পেজটা কিভাবে করবেন, আপনারা 1 থেকে 50 পর্যন্ত শিক্ষার্থী তথ্য এখান থেকে অটোমেটিক প্রিন্ট করে নিতে পারবেন। আর 50-এর পরবর্তী যদি ইয়ে করেন তাহলে এখানে 51 দিবেন, 51 দিলে 51 থেকে বাকি শিক্ষার্থী প্রোগ্রেসিভ রিপোর্ট এখান থেকে অটোমেটিক প্রিন্ট করে নিতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এটা বুঝতে পারছেন। এখানে আপনারা বার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন, তাহলে বার্ষিক পরীক্ষা অনুযায়ী এখানে ফলাফল চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এবার আসি সংক্ষিপ্ত ফলাফল প্রোগ্রেসিভ রিপোর্ট সকল পরীক্ষা। এই বাটনে ক্লিক করলে আপনারা প্রোগ্রেসিভ রিপোর্ট সকল পরীক্ষা পেয়ে যাবেন। এখানে দেখুন এখানে এটা এবছর প্রিন্ট করতে হবে না, পরবর্তী বছরের জন্য কাজে লাগবে। এখানে দেখুন এই পরীক্ষা অর্ধবার্ষিক, বার্ষিক আর চূড়ান্ত ফলাফল, যদি আমি 2টা পরীক্ষা নিয়ে আমি ফলাফল তৈরি করি তাহলে এখানে 2টা পরীক্ষা নিয়ে এখানে চূড়ান্ত ফলাফল আসবে। কিরকম আসবে, আমি যদি ধরি এখানে 50 এখানে দিই 50, তাহলে এখানে দেখুন যে প্রোগ্রেসিভ রিপোর্ট সকল পরীক্ষা দিলে এখানে দেখুন যে এই ঘরটা এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এখানে নিচে দিকে আর করতে পারবেন, অনেকগুলো আপনারা এখানে করতে পারবেন। এখানে একসাথে 1 থেকে 25 2টা পরীক্ষার মানে 1 থেকে 25 মানে 25 জন শিক্ষার্থীর প্রোগ্রেসিভ রিপোর্ট একসাথে প্রিন্ট করতে পারবেন। পরবর্তীর জন্য এখানে ক্রমিক ক্রম শুরু জায়গা 26 দিবেন, তাহলে 26 থেকে এখানে অটোমেটিক চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। এখানে যখন ক্লিক করবো, আপনারা অনেক সময় পরীক্ষা শেষে ফলাফল যখন প্রকাশ করি নোটিশ বোর্ডে একটা ফলাফল তালিকা টাঙিয়ে দিতে হয়, ঠিক এই ধরনের তালিকা খুব সহজ হয়। এখানে বার্ষিক পরীক্ষা সিলেক্ট করা আছে, যদি আমরা এখান থেকে
অর্ধবার্ষিক চাই, তাহলে অর্ধবার্ষিক সিলেক্ট করব। বার্ষিক চাইলে আমরা বার্ষিক পরীক্ষা সিলেক্ট করব। গড় ফলাফল চাইলে আমরা গড় ফলাফল সিলেক্ট করব। আবার যদি চাই যে আমরা শাখাভিত্তিক ফলাফল দেখবো, তাহলে বার্ষিক পরীক্ষা আমরা ক শাখার ফলাফল দেখবো। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত ফলাফল ক শাখা সিলেক্ট করলাম, তাহলে ক শাখায় কয়জন পাস করলো এবং তালিকা এখানে অটোমেটিক চলে আসবে। ডিফল্ট হিসেবে এখানে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত ফলাফলটা সিলেক্ট করা হয়েছে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে কি হচ্ছে বেশি সংখ্যা, যদি আমরা এখানে 3 কামার মেশে 1 বেশি ফেল করতে চাই, যে আমরা এখানে ফেল বেশি সংখ্যা দেখাবো না, তাহলে এখানে ডকুমেন্ট থেকে আমরা ফেল বিষয় দেখাতে চাই না, এটা ক্লিক করলে এই যে যারা ফেল করছে সংখ্যাটা চলে যাবে। আর যদি দেখাতে চাই তাহলে আমরা দেখাতে চাই ক্লিক করবো, তার নামটা এখানে চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে 1 থেকে 20 পর্যন্ত মানে 120 জন শিক্ষার্থীর নাম একসাথে প্রিন্ট হবে। পরবর্তীর জন্য একটা জায়গায় 121 দিবেন, তাহলে এভাবে দেখা যাবে সকল শিক্ষার্থী তথ্য আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এবার আসি জরিপ তথ্য। এই বাটনে ক্লিক করলে এখানে খুব সুন্দর একটা জরিপ তথ্য পেয়ে যাবেন। এখানে বয়স অনুসারে শিক্ষার্থীর জরিপ তথ্য, কোন বয়সে একটা শ্রেণীতে কোন বয়সের কয়জন লোক আছে, এখান থেকে একটা সামারি পেয়ে যাবেন খুব সহজে। তো এবার আসি মেধা পুরস্কার বিতরণ তালিকা। এই বাটনে ক্লিক করলে আপনারা মেধা পুরস্কার বিতরণের জন্য যে সর্বোচ্চ প্রথম থেকে 10ম স্থান অর্জনকারী শিক্ষার্থীর তালিকা এখানে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, আপনারা এখান থেকে লিস্ট থেকে শিরোনামটা আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, যে কোন পরীক্ষা অনুযায়ী মেধা একটা পুরস্কার বিতরণ তালিকা তৈরি করবেন। বার্ষিক পরীক্ষা হলে বার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন, তাহলে বার্ষিক পরীক্ষা অনুযায়ী এখানে তালিকা চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। হ্যাঁ, আপনারা এই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। হ্যাঁ, কোন পরীক্ষা নেই, বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। যদি চান দেন গড় ফলাফল অনুযায়ী গড় ফলাফল অনুযায়ী সিলেক্ট করবেন। যদি চান যে না অর্ধবার্ষিক, তাহলে অর্ধবার্ষিকে সিলেক্ট করবেন। যদি চান যে না আমরা বার্ষিক পরীক্ষার ক শাখার শুধু বার্ষিক পরীক্ষা শুধু ক শাখার ফলাফল চাইবে, বার্ষিক পরীক্ষা ক শাখা, তাহলে ক শাখা সিলেক্ট করলে বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা খ শাখা, তাহলে ক শাখা সিলেক্ট করলে আমরা ক শাখা তথ্য চলে আসবে এখানে অটোমেটিক, সম্পূর্ণ অটোমেটিক এখানে কাজ করবে। এই ড্রপডাউন বক্স থেকে আমি যদি বার্ষিক পরীক্ষা সিলেক্ট করি, তাহলে বার্ষিক পরীক্ষার সকল শিক্ষার্থীর তথ্য এখানে চলে আসবে। আর এখানে 1 থেকে 100 পর্যন্ত শিক্ষার্থীর তালিকা এখানে অটোমেটিক চলে আসবে। আর 100 যদি এখানে যে মোট ছাত্র বেশি হয়, তাহলে 100 বেশি হয়, তাহলে আমরা একটা জায়গা 101 দিব। এইভাবে দেখা যাবে সকল শিক্ষার্থী তথ্য আমরা ফিরে দিতে পারবো। ফেল বিষয় এখানে শিরোনামগুলো ড্রপডাউন লিস্টে সিলেক্ট করলে ওই শিরোনাম অনুযায়ী কতজন ফেল করলো এখানে তথ্যটা চলে আসবে। যদি যে নামে বার্ষিক ক শাখায় কয়জন ফেল করলো, ক শাখায় ফেল করছে 1 জন। অর্ধবার্ষিক পরীক্ষা, যদি বার্ষিক পরীক্ষায় ক শাখায় কজন ফেল করলো, এই যে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীর উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা ক শাখা, ঠিক এই আমরা শাখা ভিত্তিক বা সকল পরীক্ষায় একসাথেও তালিকা আমরা দেখতে পারবো। ঠিক এটাও একসাথে 100 জন শিক্ষার্থীর তথ্য কিনতে পারবেন। পরবর্তীর জন্য একটা জায়গায় 101 দিবেন, মানে দেখা যাবে আপনারা সকল শিক্ষার্থীর তথ্য প্রিন্ট করে নিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি ফলাফল রেজিস্টার। এই বাটনে ক্লিক করে আপনারা পরীক্ষার ফলাফল রেজিস্টারটি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই। এখানে সম্পূর্ণ অটোমেটিক রেডি হবে, শুধু খালি প্রিন্ট করে নেবেন, আর কোনো কাজ নেই। এরপর আসি বই বিতরণ রেজিস্টার। এখানে দেখুন খুব সুন্দর একটা বই বিতরণ রেজিস্টার অটোমেটিক রেডি হয়ে থাকবে পরবর্তী বছরের জন্য। এখানে শুধু আপনারা হেডলাইনটা সিলেক্ট করবেন, যে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী বই বিতরণ তালিকা অল, মানে সকল শাখা। আর যদি চান শাখা ভিত্তিক, তাহলে আপনারা বার্ষিক পরীক্ষা অনুযায়ী এখানে ক শাখা ও শাখা সিলেক্ট করবেন, তাহলে ওই শাখা অনুযায়ী এখানে আপনারা তথ্যটা পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি যে রেজাল্ট ড্যাশবোর্ড। এই বাটনে ক্লিক করলে আপনারা এক নজরে একটা পরীক্ষার একটা পরিসংখ্যান পেয়ে যাবেন, কয়জন পরীক্ষা দিল, কয়জন পরীক্ষা দিয়ে নাই, পাশের হার, ফেলের হার, উত্তীর্ণ হার, অথবা বিষয়ভিত্তিক কয়জন অংশগ্রহণ করলো, হ্যাঁ,
কয়জন উত্তীর্ণ হলো, কয়জন অনুত্তীর্ণ হলো এবং গ্রেড ভিত্তিক তথ্য এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তিনটে পরীক্ষার তিনটে পেজ আছে, অপর বার্ষিক পরীক্ষার জন্য এই লিস্টে আপনারা প্রিন্ট দিবেন, 2 নং লিস্টটি। হোম বাটনে ক্লিক করে হোম পেজে যাচ্ছি। এবার দেখি ছাড়পত্র বা প্রশংসাপত্র। বার্ষিক পরীক্ষার পরে ঠিক এরকম একটি ছাড়পত্র বা প্রশংসাপত্র আমরা শিক্ষার্থীদের দিয়ে দেখি যদি সে অন্য বিদ্যালয়ে ভর্তি হতে চায়। এখানে একটি শিরোনাম আছে, দেখুন বিদ্যালয়ের পরিধির ছাড়পত্র। আমরা এখানে ড্রপডাউন লিস্ট থেকে ইচ্ছা করলে আমরা ছাড়পত্র শুধু সিলেক্ট করতে পারি অথবা প্রশংসাপত্র সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখানে দেখুন যখন এখানে প্রশংসাপত্র বলতে এখানে কোনো কিছু ফাঁকা, যদি আমি বিদ্যালয়ের ছাড়পত্র সিলেক্ট করে দেখুন এখানে বিদ্যালয় পরিধির কারণ অপশনটি চলে আসছে অটোমেটিক। আর এখানে একটা জিনিস হচ্ছে যে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী আমরা এখানে ছাড়পত্র দিব নাকি গড় ফলাফল অনুযায়ী দিব। গড় ফলাফল অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করবেন কোনটা। সাধারণত বার্ষিক পরীক্ষা অনুযায়ী দেওয়া হয়, আর যদি অর্ধবার্ষিক পরীক্ষা হয়, অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে যদি একটা গড় ফলাফল তৈরি করা হয় তাহলে বার্ষিক পরীক্ষার ফলাফল গড় অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। আর এই বছর যেহেতু অর্ধবার্ষিক নাই, শুধু বার্ষিক পরীক্ষা অনুযায়ী আপনারা এই ছাড়পত্র তৈরি করতে পারবেন। এখানে একজন ছাত্রের তথ্য একসাথে প্রিন্ট করতে পারবেন। এখানে দাদা যেরকম 1 নং 1 জায়গায় 2 দিলে 2 নং শিক্ষার্থীর তথ্য চলে আসবে, 3 দিলে 3 নং শিক্ষার্থীর তথ্য চলে আসবে। এভাবে আমরা একটা করে সকল শিক্ষার্থীর ছাড়পত্র প্রিন্ট দিয়ে দিতে পারবো। এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে ডেটটা আছে, হ্যাঁ, আর বর্তমান বয়স এই তারিখে, এই তারিখটা কোথায় সেট হবে? এই তারিখটা আপনার যে হোম পেজে দেখুন একটা তারিখ আছে যে প্রশংসাপত্র বা ছাড়পত্র ইস্যুর তারিখ, এই তারিখটা এখানে দিবেন। আর প্রশংসাপত্র ছাড়পত্র ইস্যুর স্থান এই স্থানে এখানে দিবেন, দিলে অটোমেটিক ওই জায়গায় গিয়ে এখানে সেট হয়ে যাবে, ইস্যুর তারিখ আর স্থান অটোমেটিক সেট হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে এখানে দেখুন যেটা লোগো আছে, হ্যাঁ, লোগোটাও আপনারা ইচ্ছা করলে ইনসার্ট করতে পারবেন বা এখানে ডিলিট করে নতুন করে লোগো আপনারা এখানে লিখে দিতে পারবেন। কিভাবে লাগাইবেন? যে ইনসার্টে গিয়ে আপনারা পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর আপনারা পিকচারটায় আছে, পিকচার বা লোগো কোথায় আছে বাই করবেন। ধরুন একটা লোগো কোথায়, এখানে লোগো পাচ্ছি না, আমার এখানে লোগো আপাতত নাই। হ্যাঁ, তাহলে আমি দেখে দিতে পারতাম। সিলেক্ট করার পর ইনসার্ট দিলে লোগোটি ইনসার্ট হয়ে যাবে। তারপর করবেন কি, এইভাবে টেনে ধরে ছোট করে জায়গার মতো এনে বসা দিয়ে সেভ করে ফেলবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার আসি প্রত্যয়নপত্র। দেখুন এই ধরনের প্রত্যয়নপত্র সরকারি চাকরিজীবী সন্তানদের শিক্ষা সহায়তা পাওয়ার জন্য শিক্ষা অফিস বা বিভিন্ন অধিদপ্তরে দিতে হয়। এই ধরনের প্রত্যয়নপত্র শুধু জাস্ট খালি এখানে রোল নম্বর দিলে অটোমেটিক এই ধরনের একজন শিক্ষার্থী প্রত্যয়নপত্র রেডি হয়ে যাবে। আর এখানে প্রত্যয়নপত্র ইস্যু তারিখটা এখানে সেট করে দিবেন। এখানে অটোমেটিক তারিখটা দেখায় যে আপনারা ইচ্ছা করেন যে আপনারা ঠিক এইভাবে তারিখটা এখানে সেট দিয়ে দিবেন। হ্যাঁ, হয়ে যাবে, তা আপনি নিতে পারবেন। এবার একজন যা রোল দিবেন এখানে করে তারই এখানে ততটা চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, এবার আসি, তো সে সবগুলো আমি বুঝাই ফেলছি। এখন আছে প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইল তো আগে বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কাজ করার সময় যাতে কোনো সময় কাট না হয়। তারপরে পরীক্ষা শেষ হলে পরবর্তী বছরে যে আপনার নতুন ডাটাবেস কিভাবে আপনার এই নামগুলো নিয়ে যাবেন। হ্যাঁ, এই নামগুলো নেওয়ার জন্য যে আপনার যে কাজটি করবেন, ধরুন আমরা উত্তীর্ণ তালিকা থেকে আমরা পরবর্তী বছরের সবকপিতে নিব। কিভাবে নিব? তখন এখানে বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ তালিকা অনুযায়ী নিলে আমরা করবো কি, একটা স্যাম্পল ফাইল আছে, যে এটার ভিতরে একটা স্যাম্পল ফাইল। ধরুন এই যে স্যাম্পল ফাইলটা আছে, এই স্যাম্পল ফাইলটা কপি করতে হবে না, ধরুন না কপি করা না করলে চলবে। এখানে ডাবল ক্লিক করে আমরা স্যাম্পল ফাইলটা ওপেন করলাম। ধরুন এই যে এখানে আগের যে ফাইলটা আমাদের এটা 24 সালের ফাইল, আমরা ধরুন এই নামগুলো কপি কি পরবর্তী বছরের ফাইলে নিয়ে যাব। 21 যে এখানে 20 পর্যন্ত, হ্যাঁ, শিক্ষার্থীর ইউনিক আইডি, এখানে ছাত্রদের নাম থেকে ধরে ইউনিক আইডি পর্যন্ত আমি সিলেক্ট করে কি করব, কপি করব। কপি করে নিয়ে আমি যে স্যাম্পল ফাইল আছে, স্যাম্পল ফাইলে এই যে শিক্ষার্থীর নামের উপর নামের নিচে কলমের কাছে রেখে মাউসের একটা 1 2 3 প্রেস করবো। তাহলে দেখুন নামগুলো এখানে চলে আসছে।
আমি এখন করবি কি, যে এখান থেকে যে ছাত্রগুলো স্কুল চলে গেছে তাদের নামটি আমি ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট বাটন চেপে ডিলিট করে দিয়ে তারপরে যদি কোনো শিক্ষার্থী নতুন করে ভর্তি হয় তাহলে নিচের দিকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর তখন করবো কি, আমি এই ফাইলটা 2025 সালের ফাইলে কিভাবে কাজটি করবো আমি এখানে দেখে দিই। ধরুন আমি এই নামগুলো করবো কি 2025 সালের ফাইলে হস্তান্তর করবো, তাহলে কন্ট্রোল+C কপি করবো। কপি করে ধরুন এই ফাইলটি আমার 2025 সালের শিক্ষার্থী ডাটাবেস ফাইল। তখন করবো কি, শিক্ষার্থীর নামের উপরে এখানে মাউস রেখে তখন 1 2 3 পেস্ট করবো, তখন অটোমেটিক শিক্ষার্থী ডাটাবেসে নামটি পেস্ট হয়ে যাবে। তারপর আমরা সেভ দিয়ে ফেলবো। ঠিক এইভাবে উত্তীর্ণ তালিকা থেকে শিক্ষার্থী ডাটাবেস পরবর্তী শিক্ষার্থী সফটওয়্যারে মানে শিক্ষার্থী ডাটা ফেজে পেস্ট করে আপনারা কাজটি অতি দ্রুত শেয়ার করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই সফটওয়্যারে কাজ করতে হয়। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি বিস্তারিত ডিটেলস সহায়তা করবো। যদি কারো সফটওয়্যারটি প্রয়োজন হয় এখানে নাম্বার দেওয়া আছে, আমরা এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে খুব স্বল্প মূল্যে সফটওয়্যারটি প্রজেক্ট ফেলটি দিয়ে সহায়তা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।